বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর ভিত্তি করে। এই ভিডিও থেকে আজ আপনারা এমন একটি শিক্ষা পাবেন যে আপনার সারা জীবন প্রত্যেকটা মুহূর্ত কাজে লাগবে। তাই ভিডিওর কথাগুলি খুব মন দিয়ে শুনুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পর প্রশ্ন করবেন, তার আগে নয়। তাহলে চলুন শুরু করা যাক। এক দরিদ্র ব্রাহ্মণ ভ্রমণ করতে করতে রাস্তা দিয়ে হাঁটছিলেন। অনেকটা হাঁটার পর তার খিদে পেয়ে গেল। বড় বড় মহল, প্রাসাদ এবং অট্টালিকা দেখে ব্রাহ্মণ কিছু খাবার জন্য ভিক্ষা চাইতে গেল, কিন্তু কেউ দুমুঠো খাবার দিল না। সময় গড়িয়ে সকাল থেকে দুপুর হয়ে গেল। তখন ব্রাহ্মণ দুঃখী হয়ে একটা গাছের নিচে বসে ভাগ্যকে দোষ দিতে লাগলো। মনে মনে বিড়বিড় করে বলতে লাগলো, হে ঠাকুর, আমার ভাগ্যটা এতটাই খারাপ, এত বড় শহরে আজ আমার দুমুঠো খাবারও জুটল না। ঠিক এই সময় একজন মহাত্মা সাধুর চোখ ব্রাহ্মণের ওপর পড়ল। ওই সাধু ব্রাহ্মণের বিড়বিড় করে কথা শুনতে পেয়ে বলল, ও হে ব্রাহ্মণ, তুমি এই পশুগুলোর থেকে কেন ভিক্ষা চাইছো? এটি শুনে ব্রাহ্মণ আশ্চর্য হয়ে বলল, আপনি কি বলছেন? আমি বড় বড় বাড়িগুলোতে থাকা মানুষগুলোর কাছ থেকে ভিক্ষা চেয়েছি। এবার ওই সাধু বলল, মানুষের শরীরের মতো দেখতে থাকা মানুষগুলো সবসময় মানুষ হয় না। সে এখনো তার পূর্ব জন্মের হিসেব থেকেই বেঁচে আছে। কোনো ব্যক্তি সিংহের যোনি থেকে এসেছে, বা কোনো ব্যক্তি কুকুরের যোনি থেকে এসেছে, কেউ আবার হরিণের যোনি থেকে এসেছে, আবার কেউ গাই বা মহিষের যোনি থেকে এসেছে। এদের আকৃতি মানব শরীরের মতো হলেও এদের মধ্যে মনুষ্যত্ব বিরাজ করছে না। তাই যতক্ষণ একজন মানুষের মধ্যে মনুষ্যত্ব আসবে না, ততক্ষণ পর্যন্ত সে অন্য মানুষের ব্যথাকে বুঝতে পারবে না। তুমি তো মানুষের কাছে নয়, পশুর কাছে ভিক্ষা চেয়েছো। এবার ব্রাহ্মণের শরীর দুঃখে ভরে ওঠে। সিদ্ধ সাধু দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। এবার ওই সাধু তার ঝোলা থেকে একটি চশমা বের করে ওই ব্রাহ্মণের হাতে তুলে দেন। এবার ওই সাধু তার ঝোলা থেকে একটি চশমা বের করে ওই ব্রাহ্মণের হাতে তুলে বলল, তুমি এটি পরে যাকে দেখতে মানুষ মনে হবে তার কাছে ভিক্ষা চাও, তারপর দেখো কি হয়। এরপর সেই সাধু সেখান থেকে চলে যায়। এবার দরিদ্র ব্রাহ্মণ যেখানে সে আগে গিয়েছিল, তিনি আবার সেখানে গেলেন। সেই চশমা পরে ভালো করে দেখলো, কেউ কুকুর, কেউ বিড়াল, কেউ সিংহ, যাদের আকৃতি তো মানুষের মতো, কিন্তু তাদের সংস্কার, তাদের আচরণ পশুর মতো। মানুষ হয়েও মনুষ্যত্বের সংস্কার তাদের মধ্যে বিন্দু মাত্র নেই। এভাবে ঘুরতে ঘুরতে সে দেখতে পেল এক মুচি জুতো সেলাই করছে। এবার ব্রাহ্মণ তার দিব্য চশমা পরে দেখল যে ওই মুচির মধ্যে মনুষ্যত্ব দেখা যাচ্ছে। গ্রামের মুচির কাছে গিয়ে বলল, ভাই, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? আমি আজ সারাদিন ধরে কিছু খাইনি। এটা শুনে ওই মুচি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মুচি বলল, হে প্রভু, আপনি বড়ই ক্ষুধার্ত, আসুন আমার সাথে। আর সারাদিন জুতো সেলাই করে সে যে কয়েকটি টাকা উপার্জন করেছিল তা নিয়ে সে একটি মিষ্টির দোকানে প্রবেশ করলো। দোকানদারের হাতে টাকাগুলো দিয়ে বলল, এই নাও, এই টাকা দিয়ে যা কিছু মিষ্টি সন্দেশ হয় আমার এই ভগবানের সেবা করো, আমি একটু পরেই আসছি। এই বলে মুচি সেখান থেকে চলে যায়। এবারে মুচি নিজের হাতে তৈরি করা জুতো বিক্রি করার জন্য রাস্তার পাশে বসে পড়ল। এদিকে ওই রাজ্যের রাজা জুতোর খুব শৌখিন ছিল। সে ওই দিনেও জুতো নেওয়ার জন্য বাজারে এলো। বিভিন্ন ধরনের জুতো দেখে তার পছন্দ হলো না। কোনটা ছোট, কোনটা বড়, কোনটা ডিজাইন তার পছন্দ হলো না। এবার রাজা ক্ষুদ্র হয়ে মন্ত্রীকে বলল, এবার যদি কোনো ভালো জুতো দেখতে পাই তাহলে আমি তাকে পুরস্কার দেব, আর যদি না পাই তাহলে মন্ত্রী আজ তোমার রক্ষা নেই। এবার মন্ত্রীর চোখ পড়ল ওই মুচির ওপর। মন্ত্রী এবার মুচির থেকে জুতো নিল আর রাজার কাছে ফিরে এলো। রাজা ওই জুতো দেখে খুবই খুশি হলেন। রাজার খুব পছন্দ হলো জুতো জোড়া। এমন মনে হয়েছিল যেন জুতো রাজার জন্য তৈরি করা হয়েছে। রাজা জুতো দেখে বলতে লাগলো, এমন জুতো আমি প্রথমবার পরছি।
কোন মুচি এমন সুন্দর জুতো তৈরি করেছে, তাকে ডাকো। এবার মুচিকে রাজার কাছে নিয়ে আসা হলো। মুচিকে দেখে রাজা বলল, জুতোর তো 5 টাকা মূল্য হয়, কিন্তু এই জুতোর মূল্য 500 টাকা হওয়া উচিত, আর জুতো তৈরি করা উচিত, 500 টাকা দেয়া হবে। রাজা মন্ত্রীকে বলল, মোট 1000 টাকা মুচিকে দিয়ে দাও। এবার মুচি হাত জোর করে বলল, রাজামশাই, এই জুতো আমার নয়, এটি যার জুতো আমি তাকে এক্ষুনি নিয়ে আসছি। মুচি গিয়ে এবার বিনয়ের সঙ্গে ব্রাহ্মণকে রাজার কাছে নিয়ে আসে, আর রাজাকে বলে, রাজামশাই, এই জুতো এনার। রাজা আশ্চর্য হয়ে বলে, এর জুতো কিভাবে হতে পারে? এ তো তুমি বিক্রি করছিলে। এবার মুচি বলল, রাজামশাই, আমি মনে সংকল্প নিয়েছিলাম যে এই জুতো বিক্রি করে যে টাকা উপার্জন করব তা আমি এই ব্রাহ্মণকে দিয়ে দেব, কেননা ওই ব্রাহ্মণের টাকার খুব দরকার, তাই ওই টাকা ব্রাহ্মণের প্রাপ্য। আমি কিভাবে এই টাকা নিতে পারি, তাই আমি ওনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। তাই মহারাজ, এই টাকা আমার নয়, তাই 5 টাকা পেলেও ওনাকে দিতাম, আর 1000 টাকা পেলেও ওনাকে দেব। আমার মন যদি কোনো কারণে বেঈমান হয়ে যায়, সেজন্য আমি এই টাকা ছোব না। রাজা এবার অবাক হয়ে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, তোমার সাথে মুচির পরিচয় কিভাবে হলো? এরপর ব্রাহ্মণ সমস্ত কথা শোনানোর সঙ্গে সঙ্গে ওই চশমার প্রসঙ্গ রাজার সামনে তুলে ধরেন, আর রাজাকে বলতে থাকেন, মহারাজ, আপনার রাজ্যে মানুষরূপী পশুর সাক্ষাৎ তো অনেক পেয়েছি, কিন্তু মানুষরূপী মানবতা শুধুমাত্র এই মুচির মধ্যে পেয়েছি। রাজা এবার কৌতূহলী হয়ে বলল, রহস্যের চশমাটা আমাকে একটু দাও তো। রাজা চশমাটা পড়ার পর দেখতে পায় তার দরবারে অনেক মানুষরূপী জন্তু জানোয়ার আশেপাশে ঘোরাফেরা করছে, যেখানে কেউ বাঁদর, কেউ হরিণ, কেউ কুকুর, কেউ শেয়ালের অনন্ত রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাজা আবার আশ্চর্য হয়ে যায়, তার দরবারে তো মানুষ নগণ্য, জন্তু জানোয়ার অনেক বেশি। এবার রাজা ভাবতে লাগলো, এরা যদি সবাই জন্তু জানোয়ার হয়, তবে আমি কি রূপের অধিকারী হতে পারি? রাজা এবার তখন আয়নাতে নিজের মুখ দেখল। সে নিজেকে জঙ্গলের সিংহরূপী দেখতে পেল, আর তার আশ্চর্যের সীমা রইল না। এরা সবাই জঙ্গলের প্রাণী, আর আমি জঙ্গলের রাজা সিংহ, আর বাস্তব জীবনেও আমি রাজা। আবার রাজা বলল, হে ব্রাহ্মণ, ওই সাধু মহারাজের চশমা তো খুব আশ্চর্যের। ওই সাধু মহারাজকে এখন কোথায় পাওয়া যাবে? এরপর ব্রাহ্মণ বলল, উনি তো যে কোনো স্থানে থাকে না, এমন মহাপুরুষ তো খুব ভাগ্য ভালো থাকলেই দেখতে পাওয়া যায়। কেবল শ্রদ্ধাবান মানুষই দেখতে পান। বাকি যারা অবশিষ্ট মানুষ, তারা এমন মহাপুরুষের কাছে থেকেও নিজের মধ্যে থাকা পশুর মানবিকতাকে ছাড়তে পারে না। ব্রাহ্মণ আরো বলতে থাকলেন, মহারাজ, এখন তো চশমা ছাড়াও ওই মানুষের রূপকে চিনতে পারা সম্ভব, কারণ ওই মানুষের আচার ব্যবহার দেখেই বোঝা সম্ভব যে সে কোন যোনি থেকে জন্ম নিয়েছে। একজন ব্যক্তি পরিশ্রম করে যাবে, আর অপর ব্যক্তি যদি তার ফল নিয়ে নেয়, তবে বুঝবেন ওই ব্যক্তি সর্পযোনি থেকে এসেছে। কারণ গর্ত খোলার পরিশ্রম তো ইঁদুর করে থাকে, কিন্তু সাপ এসে বল প্রয়োগ করে তাকে হত্যা করে তার গর্তের অধিকার ছিনিয়ে নেয়। এখন ওই চশমা ছাড়াও মানুষের বিবেকের চশমাকে দেখা যেতে পারে। তাই অন্যের বিবেককেও দেখুন, আর নিজের বিবেককেও দেখুন, তবেই বুঝতে পারবেন আপনি সর্পযোনি থেকে এসেছেন, নাকি সিংহের যোনি থেকে এসেছেন, নাকি সত্যিকারের মনুষ্যজনির মানবিকতা আপনার কাছে আছে। যদি আপনার মধ্যে পশুর আচরণ থাকে, তা সত্ত্বেও আপনি যদি মানবিক মানুষ্যত্ব বদলাতে চান, তাহলে পশুর সংস্কারকে বাইরে বের করে মনুষ্যত্বের সংস্কার ভেতরে নিয়ে আসুন। তবেই আপনার আর সাধুর চশমার প্রয়োজন হবে না। আপনি আপনার বিবেকের চশমা দিয়েই সব দেখতে পাবেন। আত্মজন্ম মানবতাতে যে ব্যক্তি পূর্ণ, তাকেই মনুষ্য বলা হয়ে থাকে। মানবতাহীন মানুষ এক জানোয়ার বা পশুর সমান হয়ে থাকে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।